আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল আর সংঘাত কি এবার সরাসরি রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের সর্বোচ্চ আদালতের দরজায় কড়া নাড়তে চলেছে? দিল্লির সংসদীয় রাজনীতি এবং পশ্চিমবঙ্গের প্রশাসনিক করিডোরে আজ একটাই জল্পনা, সাংসদদের ধারাবাহিক দলত্যাগ এবং নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা। একের পর এক জনপ্রতিনিধি হয় নতুন দলের দিকে পা বাড়াচ্ছেন, না হয় দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে খোলাখুলি আলাদা অবস্থান নিচ্ছেন। কেউ ইস্তফা দিচ্ছেন, কেউ আবার ভিন্ন কোনো দলীয় ব্যানারে নিজেদের স্থান সুরক্ষিত করার চেষ্টা চালাচ্ছেন। আর এই নজিরবিহীন পরিস্থিতির আবহেই এবার কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে এলো সবথেকে বড় আইনি ও সাংবিধানিক বিস্ফোরণ। সরাসরি 10 দিনের ডেডলাইন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগামী 10 দিনের মধ্যে লোকসভার স্পিকার বা সাংবিধানিক কর্তৃপক্ষ যদি দলত্যাগী বা বিদ্রোহী সাংসদদের খারিজের বিষয়ে কোনো চূড়ান্ত আইনি সিদ্ধান্ত না নেন, তবে রাজ্য রাজনীতি ছেড়ে সরাসরি সুপ্রিম কোর্টের দরজায় পৌঁছে যাবে শাসক দলের আইনি দলবল। কিন্তু আজ আমাদের মূল প্রশ্ন হলো, দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল কি এবার পশ্চিমবঙ্গের আধুনিক রাজনীতির সবচেয়ে বড় মারণাস্ত্র হতে চলেছে? কার হাতে থাকবে দলত্যাগী সাংসদদের চূড়ান্ত ভবিষ্যৎ? লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, নাকি দেশের সর্বময় বিচারপীঠ সুপ্রিম কোর্টে? আর সব থেকে বড় প্রশ্ন হলো, তৃণমূলের এই বর্তমান ফাটল বা ভাঙন কি শুধুই একটা সাধারণ রাজনৈতিক মত পার্থক্য, নাকি এর পেছনে ঘনীভূত হচ্ছে এক বিশাল সাংবিধানিক ও আইনি লড়াই? কারণ 2026-এর নির্বাচনোত্তর পর্যায়ে লোকসভা আর রাজ্যসভায় তৃণমূলের সংসদীয় শক্তির যে ভারসাম্যহীনতার চিত্র সামনে এসেছে, তা এক কথায় অভূতপূর্ব। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখব ঠিক কি ঘটছে সংসদ ভবনের অলিন্দে। কেন এই মুহূর্তে এসে 10 দিনের আলটিমেটাম দিল কালীঘাট তৃণমূল? আইনের চোখে এই ডেডলাইনের সুনির্দিষ্ট সাংবিধানিক ওজনই বা কতখানি? বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ালে সংসদীয় বিধিতে কি ধরনের নজিরবিহীন পরিবর্তন আসতে পারে? আর সংবিধানের 10ম তফসিলের অধীনে বিদ্রোহী সাংসদদের ভবিষ্যৎ ঠিক কোন আইনি জটিলতায় আটকাতে চলেছে? পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতিতে এক শিবির ছেড়ে অন্য শিবিরে যাওয়া একেবারেই নতুন কোনো ঘটনা নয়, কিন্তু দিল্লির সংসদীয় রাজনীতির আঙিনায় এবার যে চিত্রটি ফুটে উঠেছে তার চরিত্র ও গভীরতা একেবারেই আলাদা। কারণ এটি শুধুমাত্র 2-1জন নেতার দলবদল বা কোনো ক্ষোভ প্রকাশের সাধারণ ঘটনায় সীমাবদ্ধ নেই। প্রায় 2 ডজন বা তারও বেশি নির্বাচিত সাংসদকে ঘিরে এই মুহূর্তে তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক সমীকরণ। কেউ প্রকাশ্যে বিবৃতি দিয়ে দল ছেড়েছেন, কেউ পদ থেকে ইস্তফা দিয়েছেন, আবার কেউ নিঃশব্দে অন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম বা নতুন নিবন্ধিত দলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জাতীয় মিডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে। ঘটনার সূত্রপাত যখন লোকসভায় তৃণমূল কংগ্রেসের একদল সাংসদ হঠাৎ করেই দলের মূল স্রোতের নির্দেশিকা এড়িয়ে সম্পূর্ণ আলাদা অবস্থান নিতে শুরু করেন। প্রকাশিত বিভিন্ন সংবাদভিত্তিক রিপোর্টে দাবি করা হয়েছিল, তৃণমূলের 20 জনেরও বেশি লোকসভা সাংসদ অধ্যক্ষের কাছে গিয়ে নিজেদের জন্য আলাদা বসার আসন আর স্বতন্ত্র দলীয় মর্যাদার দাবি করেছিলেন। এই ঘটনা কেবল রাজ্য রাজনীতিতেই নয়,
দিল্লির লোকসভাতেও তৃণমূলের সংসদীয় শক্তির মূলে এক বিরাট ধাক্কা। এই ঘটনা কেবল রাজ্য রাজনীতিতেই নয়, দিল্লির লোকসভাতেও তৃণমূলের সংসদীয় শক্তির মূলে এক বিরাট ধাক্কা দেয়। এরপর পরিস্থিতি প্রতিদিন আরও বেশি জটিল থেকে জটিলতর হয়েছে। রাজনৈতিক বক্তব্যের গণ্ডি ছাড়িয়ে এখন সামনে চলে এসেছে খাঁটি সাংবিধানিক জটিলতা। যদি কোনো সাংসদ দলের নির্দেশ অমান্য করে আলাদা অবস্থান নেন, তবে কি তার সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে রদ হয়ে যাবে? সংবিধানের দলত্যাগ বিরোধী আইন এই বিষয়ে ঠিক কী বিধান দিচ্ছে? আইনি পদক্ষেপ নেওয়ার একচ্ছত্র অধিকার কার হাতে সংরক্ষিত? আর সেই সাংবিধানিক কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নিতে বিলম্ব করেন, তবে একজন আবেদনকারী হিসেবে রাজনৈতিক দল কি আদালতের দ্বারস্থ হতে পারে? এই সমস্ত জটিল প্রশ্নই এখন টক অফ দ্য নেশন। এই নিয়ে আলোচনায় থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। I didn't plan to fall in love with a place. I just needed a break. The drive was quiet, but the hills knew what to say. The first morning mist, silence, and a cup of tea that felt like therapy. Somewhere between the sunsets and smiles, I started feeling alive again. I came here tired. I'm leaving lighter, calmer, happier. Resort Trimurti, more than a stay. It's a gentle reminder to slow down. গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504 338। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। প্রতিবেদনের এই অংশে আমাদের বুঝে নিতে হবে হঠাৎ কেন এই 10 দিনের ডেডলাইন সামনে নিয়ে আসা হলো, আর কেনই বা এটা আইনি দৃষ্টিকোণ থেকে এতটা গুরুত্বপূর্ণ। কালীঘাট তৃণমূল শীর্ষ নেতৃত্বের মূল বক্তব্য অত্যন্ত পরিষ্কার। সাংসদদের দলত্যাগ বা আলাদা দল গঠন সংক্রান্ত যে কোনো আবেদনের বিষয়ে সাংবিধানিক প্রক্রিয়া মেনে অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কালক্ষেপণ করে বিদ্রোহী সদস্যদের সদস্যপদ বাঁচিয়ে রাখার যে কৌশল, তাকে আইনিভাবেই পণ্ড করতে চায় তারা। আর সেই কারণেই এই 10 দিনের সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখানে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে সম্ভাব্য আইনি লড়াই। আমাদের মনে রাখতে হবে, ভারতীয় রাজনীতিতে আয়ারাম গায়ারাম বা সুবিধাবাদী দলবদল সংস্কৃতি বন্ধ করার উদ্দেশ্যেই 1985 সালে সংবিধানে 52তম সংশোধনী আনার মাধ্যমে যুক্ত করা হয়েছিল 10ম তফসিল, যা সাধারণ মানুষের কাছে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল নামে পরিচিত। পরবর্তীতে 2003 সালের 91তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই আইনটিকে আরও কঠোর আর নিটোল করা হয়। আইনের স্পষ্ট বক্তব্য হলো জনপ্রতিনিধিদের দল বদলকে বাগে আনা। কিন্তু প্রশ্ন হলো, কোনো সাংসদ নিজের দল ছাড়লে কি পর মুহূর্তেই তার পদ বাতিল হয়ে যায়? উত্তর হলো না, তা কিন্তু হয় না। কারণ এর পেছনে রয়েছে অত্যন্ত জটিল কিছু আইনি প্রক্রিয়া আর সাংবিধানিক কর্তৃপক্ষের বিচার বিভাগীয় সিদ্ধান্তের সময়সীমা। দর্শকদের সুবিধার্থে অতি সহজ ভাষায় যদি অ্যান্টি ডিফেকশন লয়ের মূল নির্যাসটি ব্যাখ্যা করতে হয়, তবে বিষয়টা দাঁড়ায় ঠিক এই রকম। যদি কোনো দল থেকে ভোটে জিতে আসা সদস্য বা সাংসদ স্বেচ্ছায় নিজের রাজনৈতিক দলের সদস্যপদ ত্যাগ করেন, অথবা সংসদে দলীয় হুইপ বা নির্দেশ অমান্য করে ভোট দানে বিরত থাকেন, বা
বিপরীত পক্ষে ভোট দেন, তবে তিনি দলত্যাগ বিরোধী আইনের অধীনে সরাসরি অযোগ্য বা ডিসকোয়ালিফাইড হিসেবে গণ্য হবেন। তবে সংবিধানের এই 10ম তফসিলে একটা অত্যন্ত সংবেদনশীল আর স্পর্শকাতর ব্যতিক্রমী নিয়ম রাখা হয়েছে। আইনে বলা হয়েছে, যদি কোনো দলের মোট নির্বাচিত বিধায়ক বা সাংসদদের মধ্যে অন্তত 2/3 সদস্য একজোট হয়ে কোনো নতুন দলের সঙ্গে সংযুক্তি ঘোষণা করেন, তবে তাদের ওপর দলত্যাগ বিরোধী আইনের কোপ পড়বে না এবং তাদের সদস্যপদ বাতিল হবে না। আর ঠিক এই আইনি ফাঁক বা ব্যতিক্রমী ধারাটি হয়ে উঠেছে বর্তমান রাজনৈতিক যুদ্ধের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। কারণ এখানে প্রধান দুটি আইনি প্রশ্ন উঠে আসছে। প্রথমত, যে সমস্ত সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা কি একক বা ব্যক্তিগতভাবে দল ছাড়ছেন, আর দ্বিতীয়ত, নাকি তারা সম্মিলিতভাবে 2/3 সদস্যের সংখ্যা বিল একত্র করে একটা বড় সাংগঠনিক গোষ্ঠী হিসাবে নিজেদের আলাদা দাবি করছেন। এই দুই অবস্থার আইনি ও সাংবিধানিক পরিণতি সম্পূর্ণ বিপরীতমুখী। একক দলত্যাগ মানেই অবধারিত পদচ্যুতি, আর 2/3 সংঘবদ্ধ পদক্ষেপ মানেই আইনত সুসংরক্ষিত অবস্থান করা। রাজনীতির বাস্তব ময়দানে শেষ কথা বলে সংখ্যা, আর এই আইনি লড়াইয়েও সেই গণিতটাই সবচেয়ে বড় সিদ্ধান্তসূচক উপাদান হয়ে উঠেছে। রিপোর্ট অনুযায়ী দলত্যাগী বা বিদ্রোহী সাংসদের দল দাবি করছে যে তাদের পক্ষে প্রয়োজনীয় 2/3 সদস্যের সমর্থন রয়েছে, তাই তারা নিজেদের সাধারণ দলত্যাগী না বলে নতুন রাজনৈতিক গোষ্ঠীর গঠন বা অন্য কোনো দলের সঙ্গে সংযুক্তির আইনি ঢাল ব্যবহার করতে চাইছে। কিন্তু তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তৃণমূল আইনি নথি পেশ করে দাবি করছে কেবলমাত্র বিধানসভা বা লোকসভার সংসদের 2/3 সদস্য এক হলেই সংবিধানে সংযুক্তি সিদ্ধ হয় না। মূল রাজনৈতিক দলেরও সম্মতি আর ধারাবাহিকতার প্রশ্ন জড়িত থাকে। ফলে বিষয়টা এখন আর কেবল একটা রাজনৈতিক তরজা নয়, এটা কিন্তু পরিণত হয়েছে একটা অত্যন্ত সূক্ষ্ম আর জটিল সাংবিধানিক তর্কযুদ্ধে, যার সমাধান কেবল আইনি পর্যালোচনার মাধ্যমেই সম্ভব। সংবিধানের 10ম তফসিল অনুযায়ী কোনো সদস্যের বিরুদ্ধে দলত্যাগের অভিযোগ উঠলে বা অযোগ্যতার পিটিশন জমা পড়লে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ট্রাইব্যুনাল সমক্ষমতার অধিকারীকে। লোকসভার ক্ষেত্রে মাননীয় স্পিকার এবং রাজ্যসভার ক্ষেত্রে মাননীয় চেয়ারম্যান। কিন্তু ভারতীয় রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গিয়েছে এই ধরনের স্পর্শকাতর আর্জির ওপর সিদ্ধান্ত না নিয়ে ফাইল দিনের পর দিন, এমনকি মাসের পর মাস ফেলে রাখা হয়। আর ঠিক এই জায়গাতেই প্রবেশ ঘটে দেশের বিচার ব্যবস্থার। যদিও সংবিধান স্পিকারকে প্রাথমিক ক্ষমতার অধিকারী করেছে, কিন্তু ঐতিহাসিক কি হতো হলোহান মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল যে 10ম তফসিলের অধীনে সিদ্ধান্ত নেওয়ার সময় স্পিকার একটা বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল হিসেবে কাজ করেন। তাই তার কাজ বা সিদ্ধান্ত এড়ানোর মানসিকতা সরাসরি আদালতের বিচার বিভাগীয় পর্যালোচনার আওতাভুক্ত। সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ রায়, এমনকি তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের দলত্যাগ সংক্রান্ত মামলাতেও সুপ্রিম কোর্ট স্পষ্ট বার্তা দিয়েছে যে স্পিকার অনির্দিষ্টকালের জন্য কোনো পিটিশনের ওপর বসে থাকতে পারেন না। আদালত প্রয়োজনে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারে। তাই কালীঘাট তৃণমূলের দেওয়া এই 10 দিনের ডেডলাইন শুধুমাত্র কোনো রাজনৈতিক হুঙ্কার নয়, এটা সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করে স্পিকারকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য করার একটা অতি সুপরিকল্পিত আইনি কৌশল। এই আইনি কৌশল এবং রাজনীতির অন্দরের ক্ষোভের আসল ছবিটা ঠিক কি তা নিয়ে আলোচনা করব, তবে আরও একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো,
যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালিও ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504 338। I didn't plan to fall in love with a place. I just needed a break. The drive was quiet, but the hills knew what to say. The first morning mist, silence, and a cup of tea that felt like therapy. Somewhere between the sunsets and smiles, I started feeling alive again. I came here tired. I'm leaving lighter, calmer, happier. Resort Trimurti, more than a stay. It's a gentle reminder to slow down. আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করছি তৃণমূলের অন্দরের কোন্দল, সাংসদদের দলত্যাগ এবং সুপ্রিম কোর্টে যাওয়ার 10 দিনের আলটিমেটাম নিয়ে। তবে শুধুমাত্র শুকনো আইনের ধারা দিয়ে এই বিশাল রাজনৈতিক সংকটকে অনুধাবন করা সম্ভব নয়। এই সংকটের গভীরে জমে রয়েছে দীর্ঘদিনের তীব্র অভ্যন্তরীণ অসন্তোষ। দলের ভেতরের এক বড় অংশের অভিযোগ, দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিচু তলার কর্মী ও অভিজ্ঞ নেতাদের মতামত সম্পূর্ণ উপেক্ষিত হচ্ছিল। প্রার্থী নির্বাচনে অসন্তোষ, অভ্যন্তরীণ সাংগঠনিক সমন্বয়ের অভাব এবং শীর্ষ নেতৃত্বের একটা নির্দিষ্ট বলয়ের একচ্ছত্র প্রভাব, এগুলো নিয়ে বহু পুরনো নেতারা ক্ষুব্ধ ছিলেন। সম্প্রতি প্রাক্তন একাধিক শীর্ষ নেতা আর সাংসদ দল ছাড়ার পর প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করে জানিয়েছেন যে দলের মধ্যে নিজেদের ক্ষোভ জানানোর বা গণতান্ত্রিক আলোচনা করার কোনো সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম ছিল না। অর্থাৎ এই দলত্যাগের প্রতিটা ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে রয়েছে পুরনো বনাম নতুন নেতৃত্বের সংঘাত, দলের ভেতরের ক্ষমতা দখলের লড়াই এবং জাতীয় রাজনীতিতে নিজেদের ভবিষ্যৎ অস্তিত্ব টিকিয়ে রাখার এক চরম মানসিক টানাপোড়েন। এই মুহূর্তে দাঁড়িয়ে কালীঘাট তৃণমূলের সামনে মূলত 4টি বিশাল চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠেছে। সংসদীয় দল অক্ষুণ্ণ রাখা, যাতে আর কোনো সাংসদ নতুন করে বিরোধী শিবিরে বা স্বতন্ত্র গোষ্ঠীতে যোগ দিতে না পারেন, তার জন্য নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করা। দ্বিতীয়ত, যারা ইতিমধ্যে আলাদা অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে সাংবিধানিক নিয়ম মেনে দ্রুত দলত্যাগ বিরোধী ধারায় সাংসদ পদ খারিজের আদেশ আদায় করা। তৃতীয়ত, লোকসভা ও রাজ্যসভায় সদস্য সংখ্যা কমে গেলে জাতীয় রাজনীতিতে দলীয় প্রভাব ও বিরোধী জোটে দর কষাকষির ক্ষমতা ব্যাপকভাবে কমে যায়। তাই দিল্লির বুকে নিজেদের মূল দলের স্থান ধরে রাখা। চতুর্থত, যদি বিদ্রোহীরা বিশাল কোনো গোষ্ঠী তৈরি করতে পারে তবে আগামী দিনে দলের নাম ও প্রতীক নিয়েও টানাপোড়েন শুরু হতে পারে, যা রুখে দেওয়া কালীঘাটের মূল অগ্রাধিকার। এই লড়াই শুধুই কয়েকজন সাংসদদের ব্যক্তিগত ভবিষ্যতের লড়াই নয়, এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক ভারসাম্য। যদি লোকসভায় তৃণমূলের আসন সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে যায়, তবে কেন্দ্রে তৃণমূলের জাতীয় দলের মর্যাদা এবং প্রভাব চরম ধাক্কা খাবে। অন্যদিকে বিরোধী শিবির এই ফাটলকে পুঁজি করে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পুরোপুরি ঝাঁপিয়ে পড়বে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নজর এখন সেই 10 দিনের কাউন্টডাউনে। ঘড়ির কাঁটা ঘুরছে, ঘনীভূত হচ্ছে রাজনৈতিক ধোঁয়াশা। আগামী 10 দিনের মধ্যে স্পিকার কি কোনো কঠোর সমন পাঠাবেন? বিদ্রোহী সাংসদরা কি তাদের অবস্থান পরিবর্তন করবেন? নাকি দিল্লির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে শুরু হবে
ভারতীয় সংবিধানের 10ম তফসিল নিয়ে এক নতুন ইতিহাস সৃষ্টিকারী আইনি সংগ্রাম। রাজনীতির ভাষায় এ যেন এক চূড়ান্ত ক্ষণগণনা। কালীঘাট কি পারবে তাদের সংসদীয় দুর্গ রক্ষা করতে, নাকি দলত্যাগ বিরোধী আইনের ফাঁক গলে বেরিয়ে যাবে বিদ্রোহী শিবির? কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। আর প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।